দুপুরে উত্তরপাড়ার ভদ্রকালী এলাকায় মহিলার থেকে ব্যাগ মোবাইল ছিনতাইয়ের ঘটনা। উত্তরপাড়া থানায় দায়ের অভিযোগ। সিসি ক্যামেরায় ধরা পড়ল সেই সময়ের ভিডিও। আজ দুপুরে উত্তরপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে হরিশ মুখার্জি রোড দিয়ে এক পরিচিতার বাড়ি থেকে পূজা দিয়ে প্রসাদ নিয়ে বাড়ি ফিরছিলেন অন্যান্য মহিলাদের সাথে। ঠিক সেই সময় এক বাইকে করে দুটি যুবক তাদের ফলো করে এবং পিছন দিক থেকে দ্রুত গতিতে এসে তার হাত থেকে ব্যাগ ছিনতাই করে দ্রুত গতিতে বাইক নিয়ে পালায়। কিছু বুঝে ওঠার আগেই ওই মহিলা দৌড়ে যায়, কিন্তু দ্রুত গতিতে বাইকটি জিটি রোড ধরে পালায়। সম্প্রতি উত্তরপাড়া থানা এলাকায় পরপর চুরি ও ছিনতাইয়ের ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষজন। আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকার মানুষ। অনেকেই অভিযোগ করছেন, যেখানে দিনের বেলায় মহিলাদের থেকে ব্যাগ মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটছে, সেখানে কেন পুলিশ প্রশাসন তৎপর হচ্ছে না। ইতিমধ্যেই আক্রান্ত মহিলা উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সিসি ক্যামেরা সূত্র ধরে তদন্তে উত্তরপাড়া থানার পুলিশ। এই বিষয়ে চন্দননগর পুলিশ কমিশনারেটের এক কর্তা জানান, ইতিমধ্যেই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পিসি টিম ঘটনাস্থলে যায় এবং সিসি ক্যামেরা সূত্র ধরে দ্রুত অপরাধীদের ধরে ফেলা সম্ভব হবে। এই ঘটনায় স্থানীয় কাউন্সিলর তাপস মুখার্জি জানান, আমি রাতে ঘটনাটি শুনি। এর আগে এই ধরনের ঘটনা ঘটেনি, চুরির ঘটনা ঘটেছিল। আগামী দিনে পুলিশের সঙ্গে কথা বলবো কিভাবে আরও এই এলাকায় নজরদারি বাড়ানো যায়। আশা করি যে আপনার 3-4 মাস আগে একটা ঘটনা ঘটেছিল এই রাস্তা দিয়ে স্ট্রেট গেলে একটা বাড়ির ভেতরে সেখানে একটা তোমার গ্রিল কেটে তোমার হয়েছিল, চুরি হয়েছিল। তখনই আমরা পুলিশকে বলেছিলাম যে এই জায়গাটায় তোমার একটা মানে ফাঁকা ফাঁকা থাকে, সেই জায়গাগুলোতে একটুখানি যদি দিনের বেলাতে পুলিশের, এখন রাত্রির বেলাতে এইসবগুলো হচ্ছে না, দিনের বেলাতে হচ্ছে, তো এই জায়গাতে একটুখানি পুলিশের যদি একটু নজরদারি থাকে তাহলে অন্তত ভালো হয়। এইটাই হচ্ছে কথা, যে আজকে আপনার আমার ঘরের মেয়ে, আমার ঘরের বউ, মায়েরা তারা যদি পুজো বাড়িতে এসে ব্যাগটা নিয়ে প্রসাদ নিয়ে যাচ্ছে, সেই ব্যাগটাকেও ছিনতাই করে নেয়, তাহলে আজকে কি প্রশাসন, তাহলে আমার উত্তরপাড়া প্রশাসনের যে নাম আছে সে নামটা তাহলে কোথায় তারা যাচ্ছে? যে এটা কি প্রশাসনের যারা কর্মকর্তা তারা কি এটা? কিছুদিন আগে ইনমোটর ফ্যাক্টরিতেও তোমার এরকম ঘটনা ঘটলো এবং সেই ঘটনা ঘটার পরে পুলিশের কাছে ডেপুটেশন দেওয়ার পরে সেখানে পুলিশ, আমরা মোবাইল মাধ্যম থেকে পুলিশ বললেন যে এখানে নাকি কোনো ক্রাইম নেই। তো ক্রাইম যদি না থাকে তাহলে এটা কি হলো? কি চাইছেন? আমরা চাইছি যে মানুষের নিরাপত্তা দিতে হবে।